অনেক সময় আমাদের হঠাৎ করেই পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হয়, তাও এমন সময় এমন পোশাকে যা সব সময় করা সম্ভব হয় না। যেমন ধরেন রাত 10টায় হঠাৎ করেই আপনার পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন এবং কোট টাই পরা অথবা অন্য ভালো মানের পোশাক পরিহিত কোনো ছবি। কিন্তু সে সময় এইগুলো কোনোটাই সম্ভব হয়ে ওঠে না, কারণ আপনার এলাকার সমস্ত দোকান রাত 10টার পরে বন্ধ হয়ে গেছে। আপনি চাইলেও কম্পিউটারে বা কোনো স্টুডিওতে গিয়ে এইরকম ছবি আপনারা তুলতে পারেন না বা ছবি এভাবে তুলে নিয়ে আসতে পারেন না। এখন এই অবস্থায় আপনি কি করবেন? যে আপনার পাসপোর্ট সাইজ ছবি লাগবে, তাও আবার কোট টাই পরা, আবার ভালো মানের পোশাক পরা, যেগুলো মূলত এমন সময় প্রয়োজন হয় যে সময় মূলত হয়ে ওঠে না সেগুলোকে ম্যানেজ করা। কিন্তু আমি আপনাদেরকে আজকে কোনো অ্যাপস ছাড়াই এমন একটা ট্রিক্স দেখাবো, যে ট্রিক্সের মাধ্যমে বা যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি খুব সহজেই কোনো অ্যাপস ছাড়াই একদম সহজ সিম্পল যেকোনো ছবিকে আপনি পাসপোর্ট সাইজের ছবি এবং অন্য ভালো মানের পোশাক দ্বারা ছবিটাকে এডিট করে খুব সুন্দর করে কিন্তু আপনি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে। আর মূল ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতোই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমেই আপনাকে যেটা করতে হবে, আপনাদের ফোনের একটা ব্রাউজারকে সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে আমি আমার ফোনে থাকা ক্রোম ব্রাউজারটাকে সিলেক্ট করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজারটাকে ওপেন করলাম। জাস্ট এরপরে এই যে সার্চ বার এখানে ট্যাপ করবেন। এরপরে এখানে লিখবেন CUTOUT কাট আউট। জাস্ট এরপরে লিখবেন প্রো। আমি আবারও বলতেছি কাট আউট প্রো। জাস্ট এটা লিখবেন। লেখার পরে এই যে ইন্টার বাটন এটাতে একটা ক্লিক করে দিবেন এবং আমি জুম করে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন কাট আউট প্রো যে ওয়েবসাইটটা আছে এটা অলরেডি আপনাদের সামনে দেখাচ্ছে। জাস্ট আপনারা এখান থেকে যে পাসপোর্ট ফটো মেকার জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। এরপরে কিছুক্ষণ ওয়েট করার সাথে সাথে আপনারা দেখবেন আপলোড ইমেজ, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। এরপরে এখান থেকে ছবি একটা সিলেক্ট করবেন, যে ছবিটা মূলত আপনারা তুললে সাথে সাথে একটা ছবি তুলবেন, অথবা যদি সাথে সাথে তোলা না থাকে আগের পুরাতন যে কোনো একটা ছবিকে আপনারা সিলেক্ট করবেন। এক্ষেত্রে আমি একটা ছবিকে সিলেক্ট করে আপনাদেরকে দেখাই। এই যে ছবিটাকে সিলেক্ট করলাম, এরপরে সিলেক্টে ক্লিক করে দিলাম। কিছুক্ষণ ওয়েট করবেন, ছবিটা লোড নেবে। দেখেন ছবিটা কিন্তু লোড নিয়ে পাসপোর্ট সাইজের ছবি আকার ধারণ করে এখানে চলে আসে। আপনারা চাইলে এখান থেকে কাস্টম সাইজ করতে পারেন, না চাইলে যা সাইজ আছে সেটাকেই রাখতে পারেন। এরপরে আপনারা যেটা করবেন, এই যে দেখেন আমি দাগ দিয়ে দিচ্ছি, জাস্ট এই যে 2 নাম্বার যে লোগোটা আছে এটাতে একটা ক্লিক করে দিবেন। এরপরে এখান থেকে আপনারা চাইলে কালার চেঞ্জ করতে পারেন, যে সাদা, কালো, রঙিন যা চান আপনি। এই যে দেখেন আমি কালার চেঞ্জ করতেছি, আপনারা যেই রকমটা চান, ব্যাকগ্রাউন্ডে কালার রাখতে চান সেই রকমটা চেঞ্জ করে রাখতে পারেন। জাস্ট মূলত পাসপোর্ট সাইজের ছবির পেছনে এই কালারটা থাকে, তো আমি এটাকে সিলেক্ট করলাম। এরপরে আপনারা এখানে প্রথম অপশানে আপনাদেরকে দেখায় যদি এই যে ফটো অ্যাপ্লিকেশনস, জাস্ট এটা থেকে আপনারা কিন্তু এই যে সাইজগুলো এখানে অনেক সাইজ আছে, অস্ট্রেলিয়া, এরপরে আর্জেন্টিনা, এরপরে আলবেনিয়া, তারপরে কমন সাইজ, এই যে ছবিগুলো আছে মানে বিভিন্ন দেশের বিভিন্ন সাইজ হয় না, তো এই সাইজে আপনারা ছবি কিন্তু এখান থেকে এডিট করতে পারেন। যেহেতু পাসপোর্ট যেটা আমাদের বাংলাদেশে যেটা চলে বা একটা স্পেসিক্স যেই সাইজটা এটাকে এটা সিলেক্ট করা আছে। এরপরে পেপার সাইজ, এই যে পেপার সাইজেও আপনারা বিভিন্নভাবে যে পেপার সাইজগুলো থাকে এগুলোকেও আপনারা এখান থেকে বিভিন্নভাবে সিলেক্ট করতে পারেন, যে একটা পেপারে কয়টা নেবেন ছবি বিভিন্নভাবে সিলেক্ট করতে পারেন। এরপরে তো আমি কালার চেঞ্জ করে আপনাদেরকে দেখালাম। এরপরে আপনারা যেটা করবেন, এই যে জামা বা পোশাক, এই যে পোশাক থাকবে এখানে বিভিন্ন রকমের পোশাক আপনারা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। যদি এই ক্ষেত্রে মেয়ে হয়, মহিলা মানুষ হয়, সেক্ষেত্রে দেখেন উমেন্স, জাস্ট এটাতে ক্লিক করলে যে দেখেন মহিলা মানুষের যা ড্রেস এই ড্রেসগুলো এখানে শো করবে। এরপরে চিলড্রেন্স, যদি ছোট বাচ্চা হয় সেক্ষেত্রে ছোট বাচ্চাদের ড্রেসগুলো এখানে দেখেন সবগুলো শো করতেছে। এইভাবে আপনি ওমেন্স হলে ওমেন্সের ড্রেস, চিলড্রেন্স এবং মেন্স হলে অর্থাৎ পুরুষ মানুষ হলে সেক্ষেত্রে এবার সেই ড্রেসগুলোকে এখান থেকে সিলেক্ট করতে পারেন। জাস্ট আমি একটা পোশাককে এখানে সিলেক্ট করে দিতেছি। আপনারা দেখেন জাস্ট এই পোশাকটাকে সিলেক্ট করার সাথে সাথে এটা কিন্তু একটু লোড নেবে, কিছুক্ষণ ওয়েট করবেন এটা লোড নেওয়া পর্যন্ত। দেখেন লোড নিয়ে কিন্তু ছবিটা চলে আসে। টুপি পরা ছবি, এই জন্য তেমন একটা মানানসই হয় নাই। আপনাদের টুপি পরা না থাকলে সেটা মানানসই হবে। দেখেন এইভাবে যেই জামাটাকে আপনারা সিলেক্ট করবেন সেই জামাটা কিছুক্ষণ লোড নেবে, মানে সেই পোশাকটা কিছুক্ষণ লোড নেওয়ার পরে সেই পোশাকটা কিন্তু ইনস্টল হয়ে যাবে। দেখছেন এইভাবে আপনাদের যেটা পছন্দ হয় কোট টাই পরাই, যে দেখেন আমি যদি কোট টাই পরা একটা দেখাই, আপনারা দেখেন
এই যে দেখেন কোটরাই পরা চলে আসে কিন্তু। এভাবে আপনারা জামাটাকে সিলেক্ট করবেন বা পোশাকটাকে সিলেক্ট করবেন। এরপরে যখন এটাকে হয়ে যাবে সিলেক্ট করা, এরপরে ডান এই জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এরপরে আবারও কিছুক্ষণ ওয়েট করবেন। তাহলে দেখেন এই যে চলে আসছে। আপনারা একটু স্ক্রল করে নেবেন। এরপরে দেখেন এখানে চলে আসছে ছবিটা। এরপরে আপনি চাইলে কন্টিনিউ ক্লিক করে আরও ক্রপ করতে পারেন বা বিভিন্নভাবে সাইজ কমপ্লিট এগুলো কাজ করতে পারেন। যদি না চান সেক্ষেত্রে ডাউনলোড এইচডি এখানে ক্লিক করতে পারেন। এরপর আপনারা এই যে সাইডে যে স্লাইড চিহ্ন আছে এটাতে ক্লিক করে পিএনজি নাকি জিপিজি সিলেক্ট করবেন, জেপিজি কোনটা সিলেক্ট করবেন সেটাকে সিলেক্ট করতে পারেন। যদি না চান সেক্ষেত্রে ডাউনলোড এইচডি এটাতে ক্লিক করে দিবেন। আর কিছুক্ষণ ওয়েট করবেন, এটা গ্যালারিতে অলরেডি ডাউনলোড হয়ে যাবে। আমি ওপেনে ক্লিক করে আপনাদেরকে দেখাই, এই যে দেখেন ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। খুব সহজ তাই না? মানে আপনাদের যে কোনো পরিস্থিতিতে পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হলে এই আই টুলের মাধ্যমে বা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজেই ছবিগুলোকে এডিট করে বা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের আশা করব। এই ছিল আজকের ভিডিও। আজকের মতো আমি সাকিবুল হাসান এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।